হাদিসের মধ্যে উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমা, হে আমার উম্মত, তোমরা তোমার ভাইকে সাহায্য করো সর্ব অবস্থায়, তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম হোক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযা আনসুরু আখি ইযা কানা মাজলুমান, ফাকাইফা আনসুরু আখি ইযা কানা হুয়া যালিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই যখন মাজলুম হবে তখন তাকে সাহায্য করতে হবে, বিষয়টা বুঝে আসলো। কিন্তু আমার ভাই যখন জুলুম করবে, সে যখন জালেম হবে, আপনি যে তখনও তাকে সাহায্য করতে বলতেছেন, আমি জালিমকে তাকে সাহায্য করব, সে এমনি আরেকজনের উপর জুলুম করতেছে, এখন আমি যদি তার সাহায্য করি সেটা আরো বড় জালেম হয়ে উঠবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, জালেমকে সাহায্য করার পদ্ধতি এটা নয় যে তুমি তার জুলুমে সহযোগিতা করবা, তুমি তার জুলুমকে আরো শক্তিশালী করবা, এটা জালিমকে সাহায্য করা নয়, বরং জালিমকে সাহায্য করার উপায় হয় কোন মুসলমান সমাজে যে কেউ জুলুমের হাত উত্তোলন করবে, সেই জালিমের কালো হাত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। এই জন্য মোহতারাম হাজরিন, আমরা যদি সোচ্চার থাকি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, জাতি যদি প্রত্যেকটা ভাই নিজের আরেকজন মুসলিম ভাইয়ের সাহায্যে এগিয়ে আসেন, বাংলার মাটিতে আর কোন নতুন জালিমের জন্ম হবে না ইনশাআল্লাহ। নতুন ফ্যাসিবাদ জন্ম নিতে পারবে না, নতুন কোন স্বৈরাচার ক্ষমতার মসনদে বসে এদেশের মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলবার দুঃসাহস হবে না ইনশাআল্লাহ। হে ওলামায়ে কেরাম, আলেমদেরকে আমি বলি, জাতিকে নেতৃত্ব দেওয়ার দুঃসাহস করেন, সাহসকে নিজের বুকে সঞ্চয় করেন। আর দেশের সাধারণ জনতাকে বলি, হে দেশের সাধারণ মানুষ, অনেক নেতৃত্ব তোমরা দেখেছো, আমি তোমাদেরকে একটা কথা স্পষ্ট ভাষায় সংবাদ দিতে চাই, তোমরা যদি প্রকৃত মুক্তি চাও, হে বাংলার মানুষ, তোমরা যদি প্রকৃত অর্থেই নিজেদের জাতির উন্নতি চাও, তোমরা যদি প্রকৃত অর্থেই তোমাদের সর্বদিক থেকে মুক্তির উন্নতি আর স্বাধীনতা চাও, তাহলে সমাজের অন্য কোন নেতৃত্ব তোমাদেরকে মুক্তি দিতে পারবে না। একমাত্র সেই নেতৃত্বের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করবেন যাদের কাছে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর জ্ঞান থাকবে, সুন্নাহ ভিত্তিক ইসলামী নেতৃত্ব যাদের কাছে থাকবে, তাদের মাধ্যমে মুসলিম জাতির মুক্তি মিলবে, মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি আখেরে আরেকটা পয়গাম আপনাদের কাছে দিতে চাই। কোরআনে কারীমের সূরাতুল হজ্জের ৪১ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম শুরুতেই আপনাদের সামনে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে একটা পয়গাম দিয়েছেন, বলেছেন ঈমানদাররা যদি ক্ষমতা পায়, ঈমানদাররা যদি কি পায়, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি আমার বিশ্বাসী বান্দাদেরকে জমিনের মধ্যে ক্ষমতা দেই। ক্ষমতা দেওয়ার উদ্দেশ্য সকল মুফাসসিরিনে কেরাম আলোচনা করেছেন, এখানে ক্ষমতা দেওয়ার উদ্দেশ্য হলো রাষ্ট্র ক্ষমতা। কি ক্ষমতা? জোরে বলেন, কি ক্ষমতা? আজ দুনিয়াতে বেঈমানের দল এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যে দেশের মানুষ, সাধারণ মানুষ মনে করে যে ঈমানদার যারা তারা তো ক্ষমতা পরিচালনা করার উপযুক্ত না। সাধারণ মানুষের মধ্যে এমন একটা বিশ্বাস তৈরি করে দিয়েছে ভোটের মাধ্যমে যে ক্ষমতা পরিচালনা করতে হলে বেঈমান হওয়া লাগবে, ক্ষমতা চালাতে হলে অর্থনৈতিক কালো টাকার মালিক হতে হবে। এমন একটা বিশ্বাস তৈরি করে দিয়েছে ক্ষমতা চালাইতে হলে ধোঁকাবাজি করতে হবে, ক্ষমতা চালাতে হলে সন্ত্রাসী হতে হবে, ক্ষমতা চালাতে হলে মাস্তান হওয়া লাগবে। আমি তোমাদেরকে বলি, এই সবগুলো
কাফের মুশরিক ইহুদি এবং খ্রিস্টানদের ধোঁকাবাজির পদ্ধতি। আমার আল্লাহ বলতেছেন ইন্নাকান্নাহুম ফিল আরদ, আমার আল্লাহ যদি সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে ঈমানদারদেরকে, বিশ্বাসী বান্দাদেরকে ক্ষমতা দিবেন কে? আল্লাহ বলতেছেন আমি যদি আমার বিশ্বাসী বান্দাদেরকে ক্ষমতা দেই, যারা আমাকে বিশ্বাস করে, যারা ঈমানদার, যারা মুমিন মুসলমান, তারা আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা প্রাপ্ত হলে কি করবে? তারা সেই ক্ষমতা দিয়ে কি করবে? জনগণের সম্পদ চুরি করবে, জনগণের উপর জুলুম এবং অত্যাচার স্টিমরোলার চালাবে, জনগণের উপর দাম্ভিকতা অহংকার আচরণ করবে। আল্লাহ বলেন যে না, তারা এগুলো কিছুই করবে না। তারা সর্বপ্রথম যে কাজ করবে সেটা হলো আকামুস সালাত, মুসলমানদের মধ্যে নামাজ কায়েম করবে। এটা এক নম্বর দায়িত্ব। ঈমানদার ক্ষমতা পেলে, এই কথা আমরা নিজেরা বলছি না, এই কথা কোনো আলেম ওলামা বলছেন না, এই কথা কোনো মোল্লা মৌলবীর কথা নয়, এই কথা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এই কথা স্বয়ং আমার আল্লাহর কোরআনে বলা হয়েছে। সুতরাং এই কথা একমাত্র কার? আল্লাহ বলছেন ঈমানদাররা ক্ষমতা পেলে সর্বপ্রথম ক্ষমতা প্রয়োগ করে তারা সমাজের মধ্যে, মুসলিম জাতির মধ্যে তারা নামাজ কায়েম করবে। দুই নম্বর কাজ আতাউস যাকাত, যাকাত বাস্তবায়ন করবে। তিন নম্বর কাজ আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। চার নম্বর কাজ ওয়ানাহু আনিল মুনকার, সমস্ত অন্যায় অপচারের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা জারি করবে। এই চার দফা কাজ কর্মসূচি ঈমানদাররা ক্ষমতা পেলে এই দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। আমি এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, নামাজ ইসলামের কেমন বিধান? এটা হালকা, গুরুত্বহীন না গুরুত্বপূর্ণ বিধান? নামাজ ঈমানের পরে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোন বিধান আছে? ইসলামের মধ্যে আর কোন বিধান আছে? নামাজ হলো ইসলামের মধ্যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। নামাজের পরে গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাতের বিধান। বলেন নামাজ এবং যাকাত এগুলো ইসলামের বিধান কিনা? যেমন ইসলামের বিধান কিনা? আল্লাহ বলতেছেন ঈমানদার মুমিন মুসলমান যদি ক্ষমতা পায়, সেই ক্ষমতা দিয়ে নামাজ কায়েম করবে, সেই ক্ষমতা দিয়ে যাকাত বাস্তবায়ন করবে। আল্লাহর কোরআনের এই আয়াত আমি ব্যাখ্যা বিশ্লেষণ করি নাই, আপনাদের সামনে শুধু অনুবাদ করে দিয়েছি। আমি আপনাদেরকে রেফারেন্স দিয়ে দেই। আমার কথার ব্যাপারে যদি কারো বিন্দুমাত্র সংশয় সন্দেহ থেকে থাকে, বাড়িতে গিয়ে বঙ্গানুবাদ কোরআন খুলে সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের অনুবাদ মিলিয়ে দেখবেন। আল্লাহ বলছেন, আবার আমি অনুবাদ শোনাই আপনাদেরকে, আমি যদি ঈমানদারদেরকে ক্ষমতা দেই, নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে, সৎ কাজের আদেশ দিবে, অপচার অন্যায় কাজে তারা নিষেধাজ্ঞা জারি করবে, কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ। এই কথাগুলির দ্বারা আমি একটা কথাই পরিষ্কার বুঝেছি, আপনাদের সামনে সেই কথাই ব্যক্ত করি। সেটা হলো ঈমানদাররা, মুসলমানরা যদি রাষ্ট্র পরিচালনা করে, সেই রাজ ক্ষমতার দ্বারা, রাষ্ট্র ব্যবস্থার দ্বারা নামাজ যাকাত সহ ইসলামের গুরুত্বপূর্ণ বিধানগুলো তারা বাস্তবায়ন করবে। ঠিক না ঠিক? তবে নামাজ ইসলামের বিধান, যাকাত ইসলামের বিধান। আল্লাহ বলতেছেন তোমরা রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ এবং যাকাত বাস্তবায়ন করবে। তাহলে আমি আপনাদেরকে এবার, আপনারা বুঝে শুনে আমার প্রশ্নের জবাব দিবেন, কোরআনের এই আয়াত থেকে কি প্রমাণ হয় যে রাষ্ট্র ক্ষমতার সাথে, অর্থাৎ রাষ্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্ক আছে না নাই? আছে না নাই? নামাজ কি ধর্মের বিধান না? বলেন যাকাত কি ধর্মের বিধান নয়? আল্লাহ বলতেছেন ক্ষমতা দিয়ে নামাজ কায়েম করবা, ক্ষমতা দিয়ে যাকাত বাস্তবায়ন করবে। আমার আল্লাহ যখন বলেন রাষ্ট্র ক্ষমতার সাথে নামাজের সম্পর্ক আছে, রাষ্ট্র ক্ষমতার সাথে যাকাতের সম্পর্ক আছে, রাষ্ট্র ক্ষমতার সাথে আমর বিল মারুফের সম্পর্ক আছে, রাষ্ট্র ক্ষমতার সাথে নাহি আনিল মুনকারের সম্পর্ক আছে। যারা আল্লাহকে বিশ্বাস করে,
আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, তারা এই কথাও বিশ্বাস করে রাষ্ট্র থেকে ধর্মকে কোনোদিন বিচ্ছিন্ন করা যায় না। কথা বলে ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এবার আমি আপনাদের সামনে একটা রাজনৈতিক মতবাদের কথা বলবো। একটা রাজনৈতিক মতবাদ আছে, সেই মতবাদটার নাম হলো সেকুলারিজম, সেই মতবাদটার নাম হলো ধর্মনিরপেক্ষতা। এই মতবাদটার সার কথা হলো এই মতবাদটার মূল কথা হলো এই যে রাষ্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্ক থাকতে পারবে না। আপনারা যারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে, সেকুলারিজমের রাজনীতি করে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন তারা কি বলে। তারা বলে ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়, রাষ্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্ক থাকতে পারবে না। আল্লাহ বলতেছেন ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করবে, ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে যাকাত বাস্তবায়ন করবে। আর ধর্মনিরপেক্ষতাবাদী সেকুলাররা বলতেছে রাষ্ট্র ক্ষমতার সাথে নামাজের সম্পর্ক থাকবে না, রাষ্ট্র ক্ষমতার সাথে যাকাতের সম্পর্ক থাকতে পারবে না। এই জন্য আমি এই কথার চূড়ান্ত যে পরিণাম দাঁড়ায় সেটা বলি আমি এই যে একজন হিন্দু হওয়ার পাশাপাশি সে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে। একজন বৌদ্ধ ধর্ম অনুসরণের পাশাপাশি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে। একজন খ্রিস্টান ধর্ম অনুসরণ করার পাশাপাশি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে। কিন্তু একজন ইমানদার আল্লাহর কোরআনকে বিশ্বাস করলে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। কথাটা বুঝছেন আপনারা? আবার বলতেছি, কোট করেন এবং নোট করেন যে হিন্দুর পক্ষে সেকুলার হওয়া সম্ভব, ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, বৌদ্ধের পক্ষে খ্রিস্টানের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, কোন মুসলমানের পক্ষে ধর্মনিরপেক্ষ মতবাদে রাজনীতি করা কোনদিনও সম্ভব নয়।